টুপাইয়ের জন্ম হয়েছিল একটি মরিচা পড়া টিনের শেডের নিচে একটি ছেঁড়া বস্তার মধ্যে। তার মা দুর্বল ছিলেন, তার ভাইবোন কম ছিল। ক্ষুধা ছিল তাদের প্রথম বন্ধু। ব্যস্ত রাস্তা, নিষ্ঠুর মানুষ। তিনি ফেলে দেওয়া অবশিষ্টাংশের পিছনে ছুটতে, দ্রুতগামী গাড়ি এড়াতে এবং লাথি ও পাথরের হাত থেকে বাঁচতে বড় হয়েছিলেন। জীবন ছিল নিষ্ঠুর, কিন্তু টুপাইয়ের চোখ এখনও জ্বলজ্বল করছিল। এক ঝড়ো রাতে ভিজে ও কাঁপতে টুপাই একটি দোকানের শাটারের কাছে কুঁকড়ে গেল, বৃষ্টি থামার আশায়, দয়ার আশায়। সেই রাতে মিম নামে একটি ছোট মেয়ে তাকে দেখতে পেল। সে তার ছাতা, বিস্কুট এবং তার হৃদয় ভাগ করে নিল। প্রথমবারের মতো টুপাই ভয় ছাড়াই তার লেজ নাড়ল। প্রতিদিন সকালে টুটাই মিমকে স্কুলে নিয়ে যেত। সে গেটের পাশে বসে অপেক্ষা করত, সুরক্ষিত থাকত। রাস্তাটি বাড়িতে পরিণত হতো, মেয়েটি পরিবার হয়ে উঠত। ওই কুকুরটি নোংরা, কেউ কেউ বলত, ওকে ফেলে দাও। কিন্তু মিম উঠে দাঁড়িয়ে টুপাইকে জড়িয়ে ধরে বলল, ও আমার বন্ধু, সে থাকে। টুপাইয়ের কখনো বাড়ি ছিল না, কিন্তু তার মিন ছিল। ছোট্ট একটা বাক্স, কিছু খাবার আর ভালোবাসা তাকে অনেকের চেয়ে ধনী করে তুলেছিল। এক রাতে সে মিমের বাড়ি থেকে এক চোরকে তাড়িয়ে দেয়। প্রতিবেশীরা অবাক হয়ে তাকিয়ে থাকে। যে দরিদ্র কুকুরটিকে তারা উপহাস করত, সে নীরব রক্ষক হয়ে ওঠে। বছর কেটে গেল, টুপাইয়ের পা দুর্বল হয়ে পড়ল, কিন্তু তার চোখ এখনও প্রতিদিন মিমকে খুঁজছিল। সে এখন হুইল চেয়ারে নিয়ে এসে গল্প করছে। তাঁদের বন্ধন অটুট।